প্রিয় বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে সোমা নামক একটি বাচ্চা মেয়ের তার বেড়াতে যাওয়ার একটা গল্প এখানে তুলে ধরছি। ইট ওয়াজ লাস্ট সানডে অফ মে। এটা ছিল মে মাসের শেষ রবিবার। ডিউরিং দ্য সামার ভ্যাকেশন, ডিউরিং মানে চলাকালীন, যেটা চলছে। দ্য সামার ভ্যাকেশন অর্থাৎ গ্রীষ্মের লম্বা ছুটি। ভ্যাকেশন মানে লম্বা ছুটি বলা হয়। গ্রীষ্মের লম্বা ছুটি চলাকালীন, মে মাস আর কি শেষ রবিবার ছিল। সোমা গট সো বোর্ড। সোমা এত বোর মানে সাধারণত একঘেয়েমি অনুভব করা, এত একঘেয়েমি অনুভব করছিল দ্যাট যে সি ডিসাইডেড, সে সিদ্ধান্ত নিল। এটা সবই আর কি সিম্পল পাস্ট ফর্মে দেওয়া আছে। ডিসাইড থেকে ডিসাইডেড করা আছে এখানে। টু ভিজিট মানে দেখতে, ভিজিট মানে পরিদর্শন করা বা দেখা, হার ফ্রেন্ড মানে তার বন্ধুর সঙ্গে বা সাক্ষাৎ করা। ভিজিট মানে সাক্ষাৎ করা হয় তার বন্ধু প্রীতির সাথে। তার বন্ধুর নাম হচ্ছে প্রীতি। সোমা র্যাং, রিং থেকে র্যাং। রিং হচ্ছে যে বাজানো, র্যাং হচ্ছে বাজালো। এটা হচ্ছে সিম্পল পাস্ট ফর্ম। সোমা র্যাং, সোমা বাজালো দ্য ডোর বেল মানে দরজার ঘণ্টাটাকে। অ্যান্ড এবং প্রীতি ওপেন্ড খুললো, ওপেন থেকে ওপেন্ড সিম্পল পাস্ট ফর্ম, খুললো দ্য ডোর মানে দরজাটাকে। সি টুক, টেক থেকে টুক হয়েছে। সি টুক সোমা, সে সোমাকে নিয়ে গেল টু হার রুম, তার কক্ষে অর্থাৎ তার ঘরের মধ্যে। সি গেভ, সে দিল, গিভ থেকে গেভ। সি গেভ, সে দিল সোমা, সোমাকে আ হার্টি ওয়েলকাম, একটা খুবই আন্তরিক শুভেচ্ছা। হার্টি মানে আন্তরিক, ওয়েলকাম মানে শুভেচ্ছা। এগুলো দেখো প্রতিটি সেন্টেন্সই সাধারণত ভার্ব সাবজেক্টের পরে মেন ভার্বের পাস্ট ফর্ম হয়েছে। তাহলে সিম্পল পাস্ট ফর্ম অর্থাৎ পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে পুরো ঘটনাটা দেওয়া আছে। ইন প্রীতিজ রুম, প্রীতির ঘরের মধ্যে বা কক্ষের মধ্যে, এখানে অ্যাপোস্ট্রফি দিয়েছে মানে প্রীতির, প্রীতির রুমের মধ্যে বা কক্ষের মধ্যে। সি স, সে দেখলো, সি থেকে স পাস্ট টেন্স হয়েছে, সিম্পল পাস্ট ফর্ম। সি স, সে দেখতে পেল টুকটুক, টুকটুককে। টুকটুককে না প্রীতিজ কাজিন, টুকটুক হচ্ছে প্রীতির কাজিন। আফটার এ হোয়াইল, এ হোয়াইল মানে কিছুক্ষণ, আফটার মানে পরে, কিছুক্ষণ পরে প্রীতিজ মাদার সার্ভড মানে পরিবেশন করলো, সাব থেকে সাব, এটা পাস্ট ফর্ম, পরিবেশন করলো মানে দিল আর কি। সাম ডেলিশাস অনিয়ন পকোড়াজ মানে খুবই সুস্বাদু, সাম মানে কিছু, ডেলিশাস মানে সুস্বাদু, এটা অ্যাডজেক্টিভ ফর্ম। অনিয়ন মানে পেঁয়াজের, পকোড়া মানে পকোড়াজ মানে অনেকগুলো পকোড়া বলে এস দিয়েছে, এখানে প্লুরাল ফর্ম দিয়েছে। সোমা লাভড, সোমা আর কি ভালোবাসতো, লাভ থেকে লাভড ভালোবাসতো, এটা হচ্ছে ফার্স্ট ফর্ম দিয়েছে, লাভ থেকে লাভড। স্ন্যাক্স, স্ন্যাক্স হচ্ছে সাধারণত বিস্কিট টাইপের কিছু খাবার, তাকে স্ন্যাক্স বলা হয়। দে স্পেন্ড, তারা স্পেন্ড থেকে স্পেন্ড কাটালো, সাম আনফরগেটেবল। আনফরগেটেবল মানে কি সাধারণত স্মরণীয়, যেটা কখনো ভোলা যায় না। ফরগেট মানে ভুলে যাওয়া, ফরগেট থেকে আনফরগেট, দে আনফরগেটেবল অর্থাৎ অ্যাডজেক্টিভ ফর্ম দিয়েছে, অর্থাৎ স্মরণীয় টাইম মানে সময়টাকে তারা আর কি কাটালো। স্পেন্ড থেকে স্পেন্ড হয়েছে, অর্থাৎ তারা আর কি কিছু স্মরণীয় সময়, টাইম মানে সময় কাটালো টুগেদার একসাথে। ইন দ্য আফটারনুন মানে বিকেলবেলায়, দে ওয়েন্ট আউট, গো আউট থেকে ওয়েন্ট আউট হয়েছে মানে পাস্ট ফর্ম, দে ওয়েন্ট আউট, তার বেরিয়ে গেল। টু এক্সপ্লোর মানে অনুসন্ধান করতে। আ পিকনিক স্পট একটা চড়ুইভাতি করার জায়গা, স্পট মানে জায়গা। নিয়ার কোথায়, দ্য কাঁসাই রিভার, এখানে হচ্ছে কাঁসাই, কানসাই হবে না কাঁসাই, রিভার মানে নদীর কাছে। নিয়ার দ্য কাঁসাই রিভার, কাঁসাই নদীর কাছে। অন দ্য ওয়ে পথে, দেশ তারা দেখতে পেল দ্য বাংলো, কার বাংলো না প্রীতিজ আঙ্কেল মানে প্রীতির কাকার, মানে প্রীতির কাকার বাংলো দেখতে পেল, ঠিক আছে, বাংলো মানে আর কি বাড়ি। দে টুক এ বোট রাইড, তারা নৌকা চললো, এখানে টেক থেকে টুক, এখানে টুক মানে নিল, এ বোট রাইড একটা নৌকা আরোহণ করা, রাইড মানে চড়া বা আরোহণ করা, তার মানে এখানে তারা নৌকায় চললো। ম্যানি ভিলেজার্স অনেক গ্রামবাসীরা, ওয়ার অলসো রাইডিং তারাও আর কি চড়ছিল, এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স দেওয়া আছে, কিন্তু ওয়ার এখানে দেওয়া আছে, এখানে রাইড থেকে রাইডিং ভার্বের সঙ্গে আইনজি যোগ করা আছে, তারাও আর কি চড়ছিল অন দ্য বোট মানে নৌকাতে। দে ওয়াচড তারা লক্ষ্য করলো বা তারা দেখতে পেল ওয়াটার ক্রেসেস, ওয়াটার ক্রেসেস মানে কলমির দল হয় বা শালুক ফুলের দল হয়,
শালুক ফুল যেগুলো জলের মধ্যে যেগুলো থাকে তাদেরকে বলা হয় ওয়াটার ক্রেসেস। যেগুলো ফ্লটিং মানে ভাসছিল অর্থাৎ ভাসতে দেখলো অন দ্য রিভার মানে নদীর ওপরে। এখানে ফ্লট থেকে ফ্লটিং আইনজি যোগ হয়েছে, পার্টিসিপেল যোগ করেছে এখানে। দে এক্সপ্লোর তারা আর কি অনুসন্ধান করলো ম্যানি বারোজ, অনেক আর কি বারোজ মানে সাধারণত খরগোশ বা শিয়ালের যে গর্তগুলো হয় তাদেরকে বারোগুলো হয়, সেগুলো কোথায় ছিল? অন দ্য ব্যাঙ্ক মানে তীরে, অফ দ্য রিভার মানে নদীর, অফ মানে সাধারণত এর কথা ব্যবহার হয় অর্থাৎ উল্টো দিক থেকে মানেটা হয়, প্রিপোজিশন হলেই তাদের উল্টো দিক থেকে মানেটা হয়। তাহলে অন দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার মানে নদীর মানে এর হলো, আবার তীরের ওপরে, তাহলে এই দিক থেকে মানেটা হতে হতে যাচ্ছে। তাহলে আর কি বাংলা যত আর কি ইংরেজি থেকে বাংলা অনুবাদ করতে গেলেই ম্যাক্সিমাম মিনিংগুলো তাদের উল্টো দিক থেকে হয়। অর্থাৎ নদীর তীরে আর কি তারা সেই বাড়গুলোকে দেখতে পেলো। বাড়ো মানে আর কি শিয়াল বা খরগোশের যে গর্ত তাদেরকে বলে বাড়ো। দ্য নেক্সট ডে পর দিন সোমা রিটার্ন মানে ফিরে এলো, রিটার্ন থেকে রিটার্ন পাস্ট টেন্স দিয়েছে, ইডি যোগ করেছে, হোম মানে বাড়ি। পরের দিন আর কি সোমা বাড়ি ফিরে এলো। সি ফেল্ট, ফিল থেকে ফেল্ট, FEEL ফিল হচ্ছে প্রেজেন্ট ফর্ম, আর FELT ফেল্ট হচ্ছে পাস্ট ফর্ম। সি ফেল্ট অনুভব করলো ভেরি হ্যাপি মানে খুব খুশি, ফর দ্য ডে ওই দিনের জন্য, মানে আর কি সে আর কি খুবই খুশি অনুভব করলো।